আরমান ভাই সিরিজের প্রত্যেকটা গল্প ছিল একটা মেসেজ কেন্দ্রিক, মজার ছলে। পৃথিবী জুড়ে এত বড় একটা আমরা ধাক্কা খাবো সেটা আমরা আসলে তখন বুঝিনি। যেই মানুষটা সবচেয়ে বেশি শক্তিশালী ছিলেন সে সবচেয়ে বেশি দুর্বল হয়ে সমাজ থেকে চলে যাচ্ছে। তেমন একটা জায়গা থেকেই অনলাইন অফলাইন কনসেপ্টটা আসা। আমার এই কনসেপ্টটা বেসিক্যালি আসে যখন আমি করোনার টাইমে বা আমরা সারা পৃথিবী ভয়ানক সময় পার করছি, ডিজাস্টার, লাইফ নিয়ে, রোগ নিয়ে, জীবন নিয়ে, বা আমরা আসলে কোথায় আছি, কোথায় যাচ্ছে, এইভাবে সারা পৃথিবী জুড়ে এত বড় একটা আমরা ধাক্কা খাবো সেটা আমরা আসলে তখন বুঝিনি। এই বোঝা না বোঝার ভেতর দিয়ে আমার কাছে আমি পার্সোনালি ফিল করতাম যে আমরা কি সবাই অফলাইনে চলে যাচ্ছি, মানে আমরা কি বাঁচবো, বা আমরা আদৌ কি অনলাইনে আছি, আমাদের ডেস্টিনি সারা মানব জাতির কোন দিকে যাচ্ছে। যেমন আমার যতটা না বয়স, আমি অনেক রোগ, প্লেগ রোগ বা আমাদের 1900 দশকে বা তারও আগে অনেকগুলো এরকম ভাইরাস অ্যাটাক হয় সারা পৃথিবীতে। সেগুলোর ইতিহাস জানি যে আমরা অনেক সময় নিয়ে আসছে ভ্যাকসিন বা রিকভারি। কিন্তু তখন আমার কাছে মনে হচ্ছিল এই করোনাতে যে আসলে আমরা আদৌ কি জয়টা আমরা এই মানব জাতি তার কাছ থেকে এই কোভিড থেকে কি মুক্তি পাবে কিনা। তো তখন ঘরে কাজ ছিল কম, তো এগুলো ভাবতাম বেশি। তো এগুলি ভাবতে ভাবতেই এই জিনিসটাই যেটা আমি একটুকে বললাম যে আমরা আসলে কোথায় আছি, অনলাইনে আছি না অফলাইনে আছি, আমরা কি আদৌ সবাই অফলাইনে চলে যাবো কিনা, এই মানব জাতি অফলাইনে চলে যাবে কিনা। এনিওয়েজ, আমরা তো আল্লাহর রহমতে রিকভারি করলাম সারা পৃথিবী জুড়ে এই ভ্যাকসিনের মাধ্যমে, প্লাস সব কিছু মিলে। এরপর আমি বসেই গেলাম যে না, ঠিক আছে, ওকে, এই অনলাইন অফলাইন নিয়ে লিখবো। যে মানুষগুলোকে আমরা দেখতেছি এখন, বা আমার গল্পে দেখবো যে ওরা সবাই কীভাবে অফলাইন হয়ে যাচ্ছে। হয়তোবা যেই মানুষটা সবচেয়ে বেশি শক্তিশালী ছিলেন সে সবচেয়ে বেশি দুর্বল হয়ে সমাজ থেকে চলে যাচ্ছে, হয়তোবা মানুষের কাছ থেকে চলে যাচ্ছে, বা বিদায় নিচ্ছে মানুষের মধ্যে থেকেই। বিদায় তো শুধু চোখের অগোচরে গেলেই না, সামনে থেকেও বিদায় নেওয়া যায়। তেমন একটা জায়গা থেকেই অনলাইন অফলাইন কনসেপ্টটা আসা। আমি যেটা অলওয়েজ করে আসতাম, যখন আমি নাট্যকার ছিলাম সেটা আমি তখন অনেক বেশি করতে পারি নাই। যখন ডিরেক্টর হলাম, আরমান ভাই নাটকটা করি, তখন আমার একটা জিনিস মাথায় আসছিল, বা আমি তখন ওই রেসপন্সটা পেয়েছিলাম যে মানুষকে যারা দেখেন, শ্রোতা বা আমাদের ভিউয়ার্স বা আমরা যাই বলি না কেন, হাসির ছলে বা খুবই এন্টারটেইনের মাধ্যমে যদি আমরা কিছু মেসেজ দিই, সেটা গিয়ে পৌঁছায়, সেটা খুব দ্রুত পৌঁছায়। যদি আপনি এটা সিরিয়াসলি দেন, সেটা খুব দ্রুত পৌঁছায় না। তো আমি তখন আমার আরমান ভাইয়ের সময় বলতে পারি, এমন কোনো আরমান ভাই সিরিজের নাই যেগুলো সিকুয়াল ছিল 7টা, প্রত্যেকটা গল্প ছিল একটা মেসেজ কেন্দ্রিক, কিন্তু সেটা মজার ছলে, যেন মানুষ আমার মেসেজটা খুব ইজিলি গ্রহণ করে। তো এই স্ট্র্যাটেজিটা আমি এরপরে আমার অনেকগুলো সিরিজে, এই সিকান্দার বলতে এবারে জাসলাম বা ফ্যাটম্যান, অনেকগুলোতেই আমি অ্যাপ্লাই করি। তো এই অনলাইন অফলাইনেও তার বাইরে কিছু ছিল না। আমি যেই ভিশন থেকে এটা লিখি, ডিরেকশন দেই, এইখানেও তাই ছিল। অনলাইন অফলাইন হয়ে যাচ্ছি নানা আনন্দের ভেতর দিয়ে, অনেক সিচুয়েশনাল আনন্দদায়ক মুহূর্তের ভেতর দিয়ে, সেটা আমি এই অনলাইন অফলাইনেও অ্যাপ্লাই করছি। মাছরাঙ্গায় নাটকটা প্রথমে যায়, আমাদের অনলাইন অফলাইন সিজন 1। তখন আল্লাহর অশেষ রহমত এবং দর্শকের দেখা বা ইউটিউব চ্যানেলের সব কিছু মিলিয়ে নাটকটা অনেক ভালো যায়। আর সেই ভালো যাওয়ার জন্যই আমরা এত বছর পর, প্রায় 1.5 বছর পর না 2 বছর পর, আবার ওই অনলাইন অফলাইন সিজন 2 এখন শুরু করলাম। সেই আদলেই নতুন স্পেশাল কিছু থাকবে, বা স্পেশাল কিছু বলার নাই সিজন 2তে, সেই চরিত্রগুলোই থাকবে। সাথে যুক্ত হয়েছে কিছু নতুন চরিত্র, কিন্তু সেই গল্পটাই বলবো হয়তো বা এখন 2024-এর আদলে। অনেকে যুক্ত হবেন, অলরেডি যুক্ত হয়েছেন মুসাফির বাচ্চু ভাই, আমাদের বাপি আশরাফ ভাই, বা আরও ছোটো ছোটো ক্যারেক্টার আছে যুক্ত হয়েছে, সামনে আরও যুক্ত হবে। আমরা তো সবে ফার্স্ট লট করলাম, গল্পের প্রয়োজনে নতুন ক্যারেক্টার যারা আসবে, যেমন আসবে সেই বুঝে আমরা নতুন চরিত্র নেব। তবে যারা সিজন 1-এর সাথে জড়িত ছিলেন বেশিরভাগই আছেন, 70% আছেন।